বাদশাহ সুলাইমান যখন বসা থাকতেন, দুই পাশে দুইটা সিংহ বসা থাকতো, জীবিত সিংহ বসা থাকতো। ডান পাশে থাকতো এরকমের আলেম ওলামারা থাকতেন ওনার দরবারে, বাম পাশে জিন্নাতরা থাকতেন। সমগ্র পৃথিবী শাসন করতেন এক বাদশাহ। বাদশার নাম হলো সুলাইমান পয়গম্বর। এই সুলাইমান পয়গম্বর এত বড় বাদশাহ ছিলেন। সকাল বেলা কি করতেন, ওনার রাজধানী ছিল ফিলিস্তিন, প্যালেস্টাইন, বর্তমানে যে যুদ্ধ চলতেছে গাজা। এখানে 4000 বছর পূর্বে রাজত্ব ছিল সুলাইমান পয়গম্বরের। সুলাইমান পয়গম্বর যদি বলতেন যে আমি আজকে অস্ট্রেলিয়া যাব, তদানীন্তনকালে কোনো বিমান ছিল না, প্লেন ছিল না যে আকাশে উড়ে যাবে, কিন্তু আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন এই বাদশাহ, বাতাস তার নির্দেশে কাজ করত, বাতাসে তার সিংহাসন উড়িয়ে নিয়ে যেত। গদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, 1 মাসের রাস্তা অতিক্রম করে সেই অস্ট্রেলিয়া পৌঁছে দিত। আবার যদি চিন্তা করতেন আমি আফ্রিকা যাব, আফ্রিকায় চলে যেতে পারতেন। এই পয়গাম্বার একবার কি হলেন, এরকমের এক উপত্যকার মধ্যে উনি কি করলেন, উপত্যকার মধ্যে গেলেন। সেই উপত্যকার মধ্যে ছিল পিপিলিকা অধ্যুষিত এলাকা। আল্লাহ পাক সেই ঘটনা বলতেছেন সূরা নমল। নমল শব্দের অর্থ পিঁপড়া। নমল শব্দের অর্থ কি বলেন? আচ্ছা বলেন তো, আমরা একটা মানুষের ওজন হলো 60 কেজি, এই মানুষটা বেশি হলে 60-70 কেজি নিতে পারে, কিন্তু একটা পিঁপড়া, একটা ওর শরীরের 5 থেকে 7 গুণ 10-20 গুণ বড় একটা জিনিস সে মাথায় নিয়ে চলে যায়। দেখছেন আপনারা পিপিলিকা। এই পিপিলিকার অধ্যুষিত এলাকার মধ্যে হযরত সুলাইমান পয়গম্বর গেলেন। যাওয়ার পরে একটা পিপিলিকা ডাক দিছেন। একটা পিপিলিকা বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা বলতেছে যে, হে পিপিলিকা ভাইয়েরা, তোমরা সবাই গর্তের মধ্যে ঢুকে পড়ো। হযরত সুলাইমান পয়গম্বর আসতেছেন, তার সৈন্যবাহিনীরা আসতেছে। আমরা ছোট মাখলুক হওয়ার কারণে তারা দেখবে না, আমরা সবাই তাদের পায়ের নিচে ফিসে ফিসে সব মারা যাব। তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। এই কথা যখন পিপিলিকা বলল, বাতাস সুলাইমান পয়গম্বরের কানে পৌঁছে দিয়েছে। আর হযরত সুলাইমান পয়গম্বর তো সব প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহ পাক সেই কথা বলতেছেন, ওয়াহশিরা ফাতাবাসসা ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকা বলতেছে, পিঁপড়া ভাইরা তোমরা গর্তের মধ্যে ঢুকে পড়ো। হযরত সুলাইমান পয়গম্বর আসতেছেন, তার সৈন্যবাহিনী আসতেছে, তাদের পায়ের নিচে আমরা ফিসে ফিসে মারা যাব। হযরত সুলাইমান পয়গম্বর এই কথা শোনার সাথে সাথে ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা, আল্লাহ পাক বলেন যে হযরত সুলাইমান পয়গম্বর হাসলেন এবং হেসে বললেন, হাযা মিন ফাজলি রব্বি, হাযা মিন ফাজলি রব্বি। ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হযরত সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহ পাক আমাকে শুকর করার তৌফিক দান করেন, আমাকে শুকর করার তৌফিক দান করেন আল্লাহ পাক। আমি পিঁপড়ার ভাষাও বুঝি, এটা এত জ্ঞান দান করছেন, আমি শুকর করতে চাই। এই জন্য টাকা পয়সা দিলে, নিয়ামত দিলে শুকর করতে হবে কার বলেন? কথা বলেন। আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আলাইয়া, আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আমি আপনার শুকর আদায় করব। ওয়া আন আ'মালা সালিহান তারদা, আল্লাহ পাক আমাকে আপনি নেক আমল করার তৌফিক দান করেন, এমন নেক আমল যে নেক আমলের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। এই হযরত সুলাইমান পয়গম্বর একবার এরকম, সুলাইমান পয়গম্বরের সাথে এরকম সৈন্য সামন্ত থাকতো এবং জিন্নাতরা থাকতো। সুলাইমান পয়গম্বর একজন পানি মন্ত্রী ছিল। কি বলেন? পানি মন্ত্রী ছিল একটা পাখি, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকে আমরা বলি কাঠঠোকরা। কাঠঠোকরা চিনেন? কাঠঠোকরা পাখি, আরবিতে বলে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিটা একবার হারিয়ে গেল।
সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখি দেখতেছেন না। সুলাইমান পয়গম্বর পেরেশান হয়ে গেলেন। তাফসিরের মধ্যে লেখে কেন পয়গম্বর পেরেশান হলেন এই হুদহুদ পাখি না দেখার কারণে। এর ব্যাখ্যার মধ্যে বলতেছে মুফাসসিরিনগণ বলতেছেন যে এই হুদহুদ পাখিটার একটা গুণ ছিল, এমন গুণ ছিল এই হুদহুদ পাখিটা যদি উপরে উঠত 5000 মাইল পর্যন্ত হুদহুদ পাখিতে দেখতে পারত। কত মাইল বলেন? আবার এই হুদহুদ পাখিটার এমন একটা গুণ ছিল যে মাটি নিত, মুখে মাটি নিত, মাটি নেওয়ার পরে বলে দিতে পারত এরকম বাদশাহ সুলাইমান 100 হাত মাটির নিচে পানি আছে, এরকম 50 হাত মাটির নিচে পানি আছে, 500 হাত মাটির নিচে পানি আছে, এইটা ওই পাখি বলে দিতে পারত। এই পাখিটা হারাই গেল। সুলাইমান পয়গম্বর কি করতেছেন? পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সেই ঘটনা বলতেছেন, তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আপনাদের এই একটা মুকদ্দমা বলে দিতেছি, যে কোনো আলোচনা শুনবেন ধারাবাহিকভাবে। কি বলেন? আমি শুরু করছি কার আলোচনা নিয়ে? হযরতে সুলাইমান পয়গম্বর। কার বলেন? ইনশাআল্লাহ শেষও করব কোন এই ঘটনা নিয়ে, অন্য কোন আলোচনা করব না ইনশাআল্লাহ। হযরতে সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখি হারিয়ে ফেলেছেন। সুলাইমান পয়গম্বর পেরেশান হয়ে গেলেন আর বললেন যে মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হযরত সুলাইমান পয়গম্বর বললেন যে পাখিটা আমার থেকে চলে গেল, আমার থেকে অনুমতি না নিয়ে পাখিটা চলে গেল। কেন গেল? কোথায় গেল? আমি পাখিকে শাস্তি দিব, আমি পাখিকে জবাই করে ফেলবো, আমি কঠিন শাস্তি দেব, অথবা নির্দিষ্ট কোনো কারণ নিয়ে আসবে, পাখিতে নির্দিষ্ট কোনো কারণ বর্ণনা করবে। হযরত সুলাইমান পয়গম্বর মলিন হয়ে বসে আছে। এমত অবস্থার মধ্যে পাখিটা উড়ে উড়ে আসছে। আসার পরে অন্যান্য পাখিরা বলতেছে, হে হুদহুদ পাখি, তোর উপর বাদশাহ সুলাইমান রাগান্বিত হয়েছে, তোকে জবাই করে দিবে। হুদহুদ পাখিটা ভয়ে কাঁপতেছে। আর হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রার্থনা করতেছে, আই খুজদিলুসকি ইয়া ইলাহি মান লাহু জাদুন কলিল মুখলিসুম বিশিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া যলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিয যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যলিল আই রহিম দো জাহাঁ হাজত রওয়া তেরি দরবার ছোড় কর যাও কাহা। হুদহুদ পাখি বলতেছে, বাদশা নামদার, আমি যাবার সময় আপনার অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম, আমার অন্যায় হয়েছে, আমি মাপ চাইতেছি। তবে বাদশা নামদার, আমি এক জায়গায় গিয়েছিলাম, এখান থেকে ওরে 4000 মাইল দূরে। কত মাইল দূরে বলেন? 4000 মাইল দূরে গিয়েছিলাম, সাবানগরতে গিয়েছিলাম। সেখান থেকে এমন সংবাদ আমি নিয়ে এসেছি, সেই সংবাদ সম্পর্কে আপনি অবগত নন। আপনি হতে পারেন দুনিয়ার সমগ্র পৃথিবীর বাদশা, কিন্তু আমি যা জানি আপনি তা জানেন না। আমি একটা জিনিস জেনে এসেছি, সেই জিনিস আপনি জানেন না। এর দ্বারা প্রমাণ হলো নবীরা গায়েব জানেন না। কথা বলেন? নবীরাও গায়েব জানেন না, মুসা পয়গম্বর গায়েব জানেন না, ঈসা পয়গম্বর গায়েব জানেন না, উজাইর পয়গম্বর গায়েব জানেন না, এমনকি আমাদের নবীও গায়েব জানেন না, যদি না আল্লাহ জানান। আল্লাহ জানাইলে না জানে। কথা বলেন? আল্লাহ জানাইলে না জানে। হযরত সুলাইমান পয়গম্বরকে বলতেছে, আমি যা জানি আপনি তা জানেন না। হযরত সুলাইমান পয়গম্বর বলেন, কি খবর নিয়ে আসছো? সাবা নগরী থেকে 4000 মাইল দূর থেকে তুমি কি খবর নিয়ে আসছো? তখন ওই পাখিতে বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত লাহা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই পাখিতে বলতেছে, বাদশা, মহামান্য রাষ্ট্রপতি, সমগ্র পৃথিবীর বাদশা আপনি। তবে আমি সাবা নগরীতে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি একজন মহিলা রাজত্ব করতেছে।
একজন মহিলা রাষ্ট্র চালাইতেছে। আর সেই মহিলা কি করতেছে জানেননি? ওই মহিলা এরকমের সূর্য পূজা করে, পাথর পূজা করে, গাছ পূজা করে, এবং তার জাতি তারাও সেই গাছ পূজা করে, সূর্য পূজা করে। আমি এমন খবর নিয়ে আসছি। তবে বাদশাহ আপনি শোনেন যে আল্লাহ পাক আপনাকে সমগ্র পৃথিবীর বাদশাহ বানিয়েছেন। আপনি তো এরকম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকবেন, সবাই লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। আপনার রাজত্বর মধ্যে এরকমের গায়রুল্লাহর ইবাদত করবে, এমনটা হইতে পারে না। আপনি সেই বিষয়টা জানেন না। আপনি সেই বিষয় হযরত সুলাইমান পয়গম্বর যদি জানতেন তাহলে বলতেন, এই তুই কি বলিস তো আমি জানি, কথা বলেন। হযরত সুলাইমান পয়গম্বর বললেন, যাও যাও, এরকম যাও, তুমি করো এরকমের। সেই রানীর কাছে যাও, আমার একটা চিঠি নিয়ে যাও। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হযরত সুলাইমান পয়গম্বর বললেন যে যাও যাও, রানী বিলকিসের কাছে আমার একটা চিঠি পাঠাও। ইযহাব বিকিতাবি হাযা, এই চিঠিটা নিয়ে যাও, রানী বিলকিসকে দিবে এবং বলবে যে এই চিঠিতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ওই চিঠির মধ্যে লেখা ছিল বাদশা সুলাইমানের, আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে রানী বিলকিসের নিকটে চিঠিখানা প্রেরণ করতেছি। হে রানী বিলকিস, তুমি আল্লাহর ইবাদত করবে, গায়রুল্লাহর ইবাদত করবে না, মূর্তি পূজা করবে না, চন্দ্র পূজা করবে না, সূর্য পূজা করবে না, আগুন পূজা করবে না, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে। তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তুমি আমার কাছে চলে আসো। এই চিঠিটা নিয়ে হুদহুদ পাখিতে 4000 মাইল দূর উড়ে গিয়ে রানী বিলকিসের সিংহাসনের এরকমের রাজপ্রাসাদের মধ্যে ঢুকছে। আচ্ছা, কোনো পারমিশন লাগছে? কথা বলেন না কেন? এই সংসদ ভবনের মধ্যে যদি আমি আপনি যাই, পারমিশন লাগবে, এরকম চেকপোস্ট আছে। কিন্তু একটা চড়ুই পাখি যদি ঢুকে পড়ে ফাঁকার মধ্যে, দেওয়ার কোনো পারমিশন লাগবে? কথা বলেন, কোনো পারমিশন লাগবে না। আরও তো হযরত সুলাইমান পয়গম্বরের পানিমন্ত্রী উনি কি করলেন? এই হুদহুদ পাখিটা এরকম রানী বিলকিসের প্রাসাদের মধ্যে ঢুকে পড়ল। রানী বিলকিসের এরকমের সিংহাসন এরকম 70 হাত লম্বা এক সিংহাসন, 40 হাত উঁচা এক সিংহাসন, স্বর্ণ খচিত, সব জায়গায় স্বর্ণ দিয়ে মোড়ানো। পৃথিবীর মধ্যে একটা মাত্র সিংহাসন, এইরকম সিংহাসন আর পৃথিবীর মধ্যে তখন ছিল না। এই সিংহাসনের মধ্যে রানী বিলকিস ঘুমাইতেছে। ওই হুদহুদ পাখিতে গেছে, যাওয়ার পরে রানী বিলকিসের সামনে চিঠিটা এরকম ফালানোর পর রানী বিলকিস ঘুম থেকে উঠছে, উঠে দেখতেছে চিঠি পাইয়া রানী বিলকিস ভয় পেয়ে গেল। সাথে সাথে মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীদেরকে ডাকলো, ডেকে বললেন যে ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার মন্ত্রীবর্গ, হে আমার এরকম এমপি বর্গ, মন্ত্রীবর্গ, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ চিঠি আসছে, সম্মানিত চিঠি আসছে বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে। এই সম্মানিত চিঠি আসছে, এই সম্মানিত চিঠিতে বলতেছে আমাকে আত্মসমর্পণ করার জন্য। আমি কি করব, তোমরা আমাকে একটু পরামর্শ দাও। তখন এরকমের তাফসিরের মধ্যে লেখে যে বাদশার চিঠি, আল্লাহ পাকের পয়গম্বর সুলাইমান পয়গম্বরের চিঠিকে রানী বিলকিস সম্মানিত চিঠি বলছেন, ইজ্জত করছে চিঠিকে। ওই চিঠিকে ইজ্জত করা মানে পয়গম্বরকে ইজ্জত করা। কথা বলেন, নবীর চিঠিকে ইজ্জত করা মানে নবীকে সম্মান করা, আল্লাহর কিতাবকে ইজ্জত করা মানে আল্লাহকে ইজ্জত করা। নবীর কিতাবকে ইজ্জত করার কারণে আল্লাহ পাক অবাক্ত ভাষায় বলেছেন যে হে রানী বিলকিস, তুই আমার পয়গম্বরের চিঠিটাকে সম্মানিত চিঠি বলেছিস, আমি তোকে ইসলামের দ্বারা সম্মানিত করে দিব। এই জন্য আলেম ওলামাকে কি করতে হবে বলেন? সম্মান করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জির উলামাআনা ফালাইসা মিন্না। নবীজি বলেন যারা ছোটদের স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে বিশেষভাবে ইজ্জত করে না, এরা আমার উম্মত না। এখন মসজিদে গেলে দেখা যায় শুক্রবারে
বাড়ির কেউ নামাজ পড়ে না, বেনামাজির গোষ্ঠী বেনামাজি। মসজিদে গেলে ছোট ছোট বাচ্চাদেরকে ঝাঁটা দিয়ে তারাই বাইর করে দেয়। কথা বলেন না কেন? এই আমরা যদি মারা যাই, আমাদের পরে ছোট ছোট বাচ্চাগুলোই তো নামাজ হবে। কথা বলেন না কেন? এই ছেলেবেলেগুলোর আমরা বের করে দেই। নবীজি বলেন না না না, মহাব্বতের সাথে মহাব্বত করতে হবে, বুঝাই শুনে কাছে রাইখা নামাজের নিয়ে আসতে হবে। কারণ এরা হলো পুঁজি। আমি মারা যাব, আমার পরে আল্লাহ পাকের ঘরে বাতি জ্বালাবে এই সমস্ত ছেলেরা। নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোটদেরকে যে স্নেহ না করে, ওয়ালাম ইউক্কির কাবীরানা, বড়দেরকে সম্মান না করে, এ আমার উম্মত না। এখন দেখা যায় ছেলেদের গায়ে জোর আছে, টাকা আছে, কসকসে টাকা, ইটালির টাকা আসে, আর সে জমিনদার চলে না, মুরব্বীদেরকে সম্মান করে না। কথা বলেন? নবীজি বলেন তোর মতো জানোয়ার, তোর মতো বেয়াদবে আমার উম্মত না। নবীজি বলেন যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জির উলামাআনা, আলেমদেরকে বিশেষভাবে যে সম্মান না করে, এ আমার উম্মত না, এ আমার উম্মত না। যাই হোক, আমরা সেই ঘটনার দিকে যাইতেছি। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম, যাও এরকমের যাও, সেই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে যাও। রানী বিলকিসের কাছে চিঠিটা যখন ফালাইছে, রানী বিলকিস তখন ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতেছে একটা চিঠি এরকম সুলাইমান পয়গম্বরের থেকে আসছে, আমি কি করতে পারি? আল্লাহ পাক বলতেছেন যে ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ চিঠি আসছে, কি করতে পারি বলো? ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরা হাত্তা তাশহাদুন। আল্লাহ পাক বলতেছেন, রানী বিলকিস তখন বলল, হে আমার মন্ত্রীবর্গ, আমার যত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেই, তোমাদের সাথে পরামর্শ করে আমি সিদ্ধান্ত গ্রহণ করি। এখন তোমরা বলো, রানী বিলকিস আমার কাছে যে চিঠি পাঠাইছে, এই চিঠির কি জবাব দিব? আমরা কি সকলেকে আত্মসমর্পণ করব সুলাইমান বাদশার নিকট? কি করব তোমরা বলো? তখন ওই সভাসদ বলতেছেন যে নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, হে মহামান্য সম্রাজ্ঞী, আমাদের রানী, আমরা অনেক শক্তির অধিকারী, আপনি শুধু হুকুম করবেন, আমরা সুলাইমান বাদশার রাজধানীতে আক্রমণ করব এবং রাজধানী তছনছ করে দিব, আপনি খালি হুকুম করেন, আমরা অনেক শক্তির অধিকারী। তখন রানী বিলকিস বললে, শোনো শোনো শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। সুলাইমান বাদশা হলো সমগ্র পৃথিবীর বাদশা, তার কথা জিন পর্যন্ত শুনে এবং তার কথা বাতাস পর্যন্ত শুনে, তার কথা সমগ্র মাখলুকাতে শুনে। আমরা তার সাথে যুদ্ধ করে পারবো না। তবে একটা কাজ করো, ইন্নী মুরসিলাতুন ইলাইহি বিহাদিয়াতিন, আমরা রানী বিলকিসের কাছে কিছু, আমরা সুলাইমান বাদশার কাছে কিছু হাদিয়া পাঠাইবো এবং আমরা অপেক্ষা করব সুলাইমান পয়গম্বর আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেয়। এখন এরকম বলছে, আমরা তার কাছে আত্মসমর্পণ করব। তখন কিছু মন্ত্রী পরিষদের লোকজন বলতেছে, রানী বিলকিস আগে না কিছু হাদিয়া পাঠান, যদি হাদিয়া দ্বারা কাইদ করা যায়। কথা বলেন না কেন? হাদিয়া দ্বারা যদি ঘুষ হাদিয়া দ্বারা যদি কাজ করা যায়, তাহলে আমরা মুসলমান হব না। মুসলমান কেউ না, মুসলমান হব না। ইন্নী মুরসিলাতুন ইলাইহি বিহাদিয়াতিন, কিছু হাদিয়া পাঠাই। বলে কি হাদিয়া পাঠানো যায়? তখন রানী বিলকিস বলল যে 10টা স্বর্ণের ইট। কয়টা? 10টা স্বর্ণের ইট পাঠাবো, 20টা রূপার ইট পাঠাইবো। আর কি পাঠাইতে? বলে যে 100 বাদী, 100 গোলাম পাঠাই দেব সুলাইমানের দরবারে। প্রাচীনকালের গোলামবাদীর প্রচলন ছিল, 100 বাদী 100 গোলাম পাঠাইব। তবে একটা কাজ করতে হবে, গোলামগুলিকে সব মেয়েদের পোশাক পরাই দেব। সুশ্রী ছেলেগুলিকে মেয়েদের পোশাক পরাইব, আর সুশ্রী মেয়েদেরকে সব ছেলেদের পোশাক পরাইব, পরাইয়া সুলাইমানের দরবারে পাঠাইব। তাফসিরের মধ্যে লেখে যে সুশ্রী ছেলেদেরকে মেয়েদের পোশাক পরাইলে এদের মধ্যে আকর্ষণ বেড়ে যায়। কথা বলেন? আপনাদের এই শঙ্করটি গ্রামে এই পাঠ্যবোকায় যদি কোন একটা সুন্দরী একটা মেয়ে, এরকমের 18 বছরের এক যুবতী, স্বাস্থ্য সুন্দর, স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো,
এই মেয়েটা যদি সুন্দর প্যান্ট পরে এবং ছেলেদের মতো কি পরে, শু পরে, ছেলেদের মতো টাইট ফিট গেঞ্জি পরে, চোখে যদি সানগ্লাস পরে, আর এইখানে যদি হাঁটে, কেউ তাকাবে না। আপনারা মানে কেউ তাকাবেন না, সবাই তাকাবে। কারণ হলো এর মধ্যে বেশি আগ্রহ বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা হায় কাইসা জামানা, আওরাত বনতে হে মর্দ মর্দ জানানা। আমি এই জমানার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই জমানা বড় খারাপ হয়ে গেছে। এই জমানার মধ্যে ছেলেগুলি সব মেয়েদের বেশ ধরে, আবার মেয়েরা ছেলেদের মতো সাজতে চায়, মেয়েরা ছেলে হয়ে যায়, ছেলেদের মতো হতে চায়। এই জমানা থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। হযরত সুলাইমান পয়গম্বরের কাছে এরকম হাদিয়া নিয়ে আসছে। হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহ বলে দিয়েছেন যে হে সুলাইমান, তোমার কাছে রানী বিলকিস হাদিয়া পাঠাইতেছে। বলে আল্লাহ পাক কি পাঠাইতেছে? বলে তোমার কাছে 10টা স্বর্ণের ইট পাঠাইতেছে, 20টা রূপার ইট পাঠাইতেছে, 100 বাদী 100 গোলাম পাঠাইতেছে। তখন সুলাইমান পয়গম্বর সমগ্র পৃথিবীর বাদশাহ। সুলাইমান পয়গম্বর এরকম জিন্নাতদের দ্বারা এরকম অনেক কিছু কাজ করাইতেন। জিন্নাতদেরকে সুলাইমান পয়গম্বর বললেন যে আমার এই রাজত্বর 18 মাইল এরিয়ার মধ্যে, কত মাইল বলেন? 18 মাইল এরিয়ার মধ্যে প্রত্যেকটা রাস্তা স্বর্ণের বানাই দাও। একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট, এই স্বর্ণের আর রূপার রাস্তা বানিয়ে দাও। রানী বিলকিসের প্রতিনিধি দল যখন আসবে তখন দেখতে পায় যে আমার দেশের রাস্তাঘাট পর্যন্ত স্বর্ণের। হযরত সুলাইমান পয়গম্বর আরো বললেন যে আমার দেশের যত গরু আছে, বকরি আছে, ভেড়া আছে, এই উট আছে, দুম্বা আছে, এইগুলি স্বর্ণের রাস্তার উপর ওদেরকে ইস্তেকবাল করার জন্য ওদেরকে দাঁড়া করাই দাও। কারণ হলো কোনো মানুষ ওদের ইস্তেকবাল জানাবে না, ওদের শুভেচ্ছা কোনো মানুষ জানাবে না। কারণ হলো ওরা হলো বেঈমান, ওরা হলো ঈমান নাই, ওরা হলো কাফের। আর কাফেররা হলো জানোয়ারের মতো, আল্লাহর কাছে ওদের কোনো দাম নাই। ওদেরকে স্বাগতম জানাবে আমার দেশের পাঠাগুলি, আমার দেশের গরুগুলি। কারণ হলো ওরা হলো পাঠার দল। ওরা কি বলেন? ওরা পাঠার দল। ওই পাঠার দলে কোনো ভালো মানুষ সুসংবাদ জানাইবে না। যখন এরকম দেখতেছে, ওরা আসছে, আসার পরে দেখতেছে এরকমের দুম্বাই পায়খানা করতেছে স্বর্ণের উপরে, উঠে পায়খানা করতেছে রূপার উপরে। তখন এরকম ওরা কি করলো, ওদের হাদিয়াগুলি সব বুঝেই রাখলো, আর বাইর করতেছে না। রানী বিলকিসের প্রতিনিধি দল সুলাইমান পয়গম্বরের কাছে আসলো। আসার পরে বলতেছেন যে কি ব্যাপার, তোমরা কেন আসছো? বসে কে মহামান্য রাষ্ট্রপতি, আমাদের রানী আপনার জন্য হাদিয়া পাঠাইছে, আপনি নেলে নেন, না নেন না নেন, না নেলে না নেন। বসে আমি কোনো হাদিয়া নেব না। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তুমি এরকম যাও, তোমরা যাও। রানী বিলকিসকে সরাসরি বলবে সে যেন মুসলমান হয়ে আত্মসমর্পণ করে যেন আমার কাছে এসে যায়। রানী বিলকিসের কাছে প্রতিনিধি দল গেল। প্রতিনিধি দল যাওয়ার পর এরকম রানী বিলকিস বলতেছে এরকমের কি করা যায়, এরকম আমরা চলো আমরা যাই। আমরা এরকমের সুলাইমান পয়গম্বরের কাছে আমরা আত্মসমর্পণ করে যাই। তাফসিরের মধ্যে লেখে যে সুলাইমান পয়গম্বরের কাছে রানী বিলকিস 12,000 এরকম মন্ত্রী পরিষদের সদস্য, বড় বড় অফিসার এবং সেনাপ্রধান, তার এরকম বাহিনীর প্রধানকে নিয়ে 16 দিন সফর করে, কতদিন বলেন? 16 দিন সফর করে এরকমের সুলাইমান পয়গম্বরের রাজধানীতে আসতেছে। সুলাইমান পয়গম্বর দেখতেছে এরকম ধুলা উঠতেছে। সুলাইমান পয়গম্বর বলেন কি হইল? তখন বলতেছে জিন্দা, বলতেছে সুলাইমান পয়গম্বর মাত্র 3 মাইল দূরে এরকমের রানী বিলকিস আপনার দরবারে আসতেছে, 3 মাইল দূরে আছে, 12,000 সৈন্য নিয়ে আসতেছে। তখন সুলাইমান পয়গম্বর বলতেছেন যে আমি তো আল্লাহ পাকের পয়গম্বর, আমার উপর তো রানী বিলকিস ঈমান আনবে, তো ঈমান আনার জন্য কিছু এরকম নবীদের কিছু মুজিজা দেখাইতে হবে, কিছু মুজিজা দেখাইতে চাই। তখন এরকম যে কি মুজিজা দেখাবেন মহামান্য রাষ্ট্রপতি? তখন তিনি বললেন ওই 4,000 মাইল দূরে রানী বিলকিস এরকম 70 জন প্রহরী নিয়োগ করে ওর সিংহাসনটাকে পাহারা দিতেছে। 4,000 মাইল দূর থেকে সিংহাসনটা এনে উপস্থিত করতে পারবে কে? এরকম বাদশাহ সুলাইমানের দরবারে বড় বড় এরকম জিন্নাতরা থাকতো। এক জিনের নাম হলো ইফরিত। নাম কি বলেন? ইফরিত নামক জিন বলতেছেন যে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি
ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ইফরিত নামক জিন বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, আমাকে আপনি হুকুম করেন 4000 মাইল দূর থেকে 70 জন পাহারা ভেদ করে ওই রানী বিলকিসের সিংহাসন সাবা নগরী থেকে আমি এখানে উপস্থিত করব। আপনার এই যে বৈঠকটা আমাদের নিয়ে বসছেন, এই বৈঠকটা শেষ হওয়ার পূর্বেই আমি এনে দিব, এবং আমি অনেক শক্তির অধিকারী। ওই সিংহাসনের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির নাম হলো আসিফ ইবনে বারকিয়া। নাম কি বলেন? আসিফ ইবনে বারকিয়া বলতেছে, আল্লাহ পাক সেই কথা বলতেছে যে আসিফ ইবনে বারকিয়া বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, এরকমের আপনি চক্ষু বন্ধ করবেন, চক্ষু মেলবেন, চোখের পলকে 4000 মাইল দূর থেকে আমি রানী বিলকিসের সিংহাসন এনে আমি আপনার কাছে উপস্থিত করে দিব। তাহলে জিনের ক্ষমতা বেশি না আল্লাহর ওলির ক্ষমতা বেশি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর ওলির ক্ষমতা বেশি। আসিফ ইবনে বারকিয়া বলতেছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এরকম বলতেছেন হযরত, এরকম বাদশা, মহামান্য রাষ্ট্রপতি, আপনি চক্ষু বন্ধ করবেন, চক্ষু খুলবেন, চক্ষু খোলার সাথে সাথে আমি সিংহাসন এনে উপস্থিত করে দিব। হযরত সুলাইমান পয়গম্বর চক্ষু বন্ধ করলেন। আসিফ ইবনে বারকিয়া হাত দুখান আসমানে উঠাই আসছে, আল্লাহ পাকের কাছে উঠাই বলতেছেন, আল্লাহ পাক, তোমার ইজ্জতের কসম, তোমার বুজুর্গের কসম। আসিফ ইবনে বারকিয়া ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, বলেন, আল্লাহ পাক আই রহিম দো জাহাঁ হাজত রওয়া তেরি দরবার ছোড় কর যাও কাহা, সকল দা রোজা হইতে মৌলা ফিরিয়া, তোমার দারো যায় রইলাম পরিয়া, তুমি যদি মাফ না করো মৌলা বান্দারে, বল তোমার বান্দার কি উপায় হবে। যখন কি করলেন আসিফ ইবনে বারকিয়া আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ইসমে আজম করলেন, আল্লাহ পাক ইসমে আজমের বরকতে আসিফ ইবনে বারকিয়ার দোয়াকে কবুল করলেন। 4000 মাইল দূর থেকে সিংহাসন এনে উপস্থিত করে দিলেন। তাহলে জিনের শক্তি বেশি না আলেমের শক্তি বেশি? কথা বলেন। আল্লাহওয়ালা আলেমের শক্তি বেশি। এই জন্য বন্ধুরা, বাবারা বলতেছে যে আলেমেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, আলেমেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে করবে তারা তাজ পরিধান, হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায়, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। এই জগতে সবার ঊর্ধ্বে ইলমেরই মান, এই ইলমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই ইলমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআন তা কয়। এই জগতে যাদের দিলে দ্বীনি ইলম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা বলেন। নবীজি বলেন, তুমি পারলে আলেম হও, যদি না পারো তুমি আলেমদের থেকে শিখো। তুমি তালবে ইলম লেখো, তালবে ইলমের খাতায় তুমি নাম লেখো, তুমি তালবে ইলম হয়ে যাও, তালবে ইলম হয়ে যাও, তুমি তালবে ইলম হয়ে যাও। কারণ যদি তুমি তালবে ইলম হইতে পারো, নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফি জাওফিল মা। তুমি যদি আল্লাহর কালাম শিখতে থাকো, নবীর হাদিস শিখতে থাকো, আল্লাহর বিধান শিখতে থাকো, তোমার জন্য আসমানের মাখলুকাতরা ইস্তেগফার করবে, জমিনের মাখলুকাতরা ইস্তেগফার করতে থাকবে। এই জন্য তুমি বড় দামি হয়ে যাবে। নবী আরো বলেন, হাত্তান নামলা ফি হুজরিহা
এই সূরার নাম হলো সূরাতুন নামল, পিপিলিকা। এই পিপিলিকায় পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে। তুমি যদি আল্লাহর কালাম শিখতে থাকো, শেখার কোনো বয়স নাই, চলো আমরা শিখতে যাই। এই বুড়া বয়সে হাজার হাজার বুড়া মানুষগুলি এই টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে আমি এরকমের দুপুরবেলা রওনা দিছি। গতকাল রাতে এরকম রাত্র 2টার সময় এখানে যাইয়া পৌঁছি। হাজার হাজার লক্ষ লক্ষ বুড়া মানুষগুলি এরকম শিখতেছে, সূরা শিখতেছে, কালাম শিখতেছে, দোয়া শিখতেছে। শেখার কোনো বয়স নাই, কি নাই বলেন? শেখার কোনো বয়স নাই, চলো আমরা শিখতে যাই। নবীজি বলেন যে তোমরা যদি দিন শেখো, ইস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফি জাওফিল মা। আসমানের মাখলুকাতরা তোমাদের জন্য ইস্তিগফার করবে, জমিনের মাখলুকাতরা ইস্তিগফার করবে, এমনকি গর্তের পিঁপড়া পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে। নবীজি বলেন হাত্তাল হুত ফি জাওফিল মা, এমনকি সাগরের বা নদীর বা পুকুরের মাছগুলি পর্যন্ত তোমাদের জন্য দোয়া করতে থাকবে। এই জন্য বাবারা ভাইরা, আমরা নিজেরা আলেম হব। নবীজি বলেন তোমরা আলেম হও, না পারলে তোমরা আলেমদের থেকে শেখো, অথবা তোমরা আলেমদের সাথে মহব্বত রাখো, ভালোবাসা রাখো, এবং আলেমদের থেকে দূরে থাইকো না, দূরে থাইকো না। ফাতহলিক, আলেমদের থেকে যদি দূরে থাকো, বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কারণ হলো এই জামানার মধ্যে নবী নাই, কিন্তু নবীদের ওয়ারেস আছে, ওয়ারেস আছে। নবীদের আসমানি এলেম, আল্লাহ পাক যে আসমানি কিতাব নাজিল করেছে, এই আসমানি কিতাবের ধারক বাহকরা আছে, এদের সাথে তোমরা সম্পর্ক রাখবে, এদের কথা অনুযায়ী চলবে, তাহলে তোমরা মুক্তি পাবে। নবীজি বলেন তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। নবীজি বলেন যে কিয়ামত পর্যন্ত তোমরা ধ্বংস হবে না, সঠিক পথের উপর থাকতে পারবে যদি তোমরা 2টি জিনিসের উপর আমল করো। 1 নাম্বার কি বলেন? কিতাবুল্লাহ। বলেন কিতাবুল্লাহ, কি বলেন? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কোরআন শরীফ। 2 নাম্বারে নবীর হাদিস। এই 2টি জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হব না। আসিফ ইবনে বারকিয়ার দোয়া আল্লাহ পাক কবুল করলেন। এরকম কি করলেন? এরকম সিংহাসনে উপস্থিত করলেন। রানী বিলকিস চলে আসে। আসার পরে এরকম বাদশাহ সুলাইমান বললেন যে দেখো জনেরা, আমি সাদাসিধাভাবে থাকি, সমগ্র এরকম পৃথিবীতে দাওয়াতের কাজ করি, ইসলামের কাজ করি, কিন্তু আমার একটা সুন্দর একটা সিংহাসন নাই, আমার জন্য সুন্দর একটা সিংহাসন বানাও। রানী বিলকিসের জন্য সুন্দর একটা সিংহাসন আছে, আমার জন্য তো একটা সিংহাসন নাই। বলে না কিরুহা, তবে একটা কাজ করো, রানী বিলকিসের সিংহাসনটার একটু ডিজাইন পরিবর্তন করে দাও, রং পাল্টাই ভালো, দেখবো রানী বিলকিস সে তার মাথায় বুদ্ধি আছে কি নাই একটু পরীক্ষা করতে চাই। হযরত সুলাইমান পয়গম্বরের নির্দেশে জিন্নারা সাথে সাথে কি করলো, এরকমের ওই ডিজাইন পরিবর্তন করে ফেললো, রং পরিবর্তন করে ফেললো। রানী বিলকিস যখন আসছে, আসার পরে বলছে কিলা আহাকাযা আরশুক। উনি বললেন যে হে রানী বিলকিস, এটা কি তোমার সিংহাসন? রানী বিলকিস বলতেছে যে হায় রে হায়, যদি বলি আমার সিংহাসন তাহলে তো প্যাসে পড়ে যাব, কারণ আমি নিজে 70 জন পাহারাদার রেখে এসেছি সিংহাসনের কাছে, এবং সিংহাসনের চাবিতেই আমার আসল আছে। এই সিংহাসন এইখানে কিভাবে আসলো? আমি তো প্যাসে পড়ে যাব। তখন উনি বললেন যে কান্নাহু, আরে বাচ্চা, এইটা আমারটার মতোই, এটা কি আমারটার মতোই। যখন সুলাইমান বাদশা চিন্তা করলেন মহিলা বড় চালাক, মহিলা বড় কি চালাক, না হইলে এত মানুষের উপর রাজত্ব করতে পারতো না, চালাক না হইলে এত মানুষকে মার্ডার করে পলাইতে পারতো না। কথা বলেন না কেন? পলাইতো না, জম্মের চালাক। এই মহিলা অনেক চালাক। এই মহিলা কি করছে, এরকম মহিলার আর একটা ধরা দিতে হবে। বলছে সুলাইমান পয়গম্বর আগে বললেন যে আমার তো বড় প্রাসাদ নাই, সুন্দর এরকম রাজপ্রাসাদ নাই। হে জিন্না, একটা কাজ করো, এরকম কাচ নির্মিত একটা প্রাসাদ বানাও, আমার জন্য একটা সুন্দর একটা প্রাসাদ বানাও। এই প্রাসাদের মধ্যে বসে তার সাথে একটা বৈঠক করব। এই প্রাসাদের সামনে ছিল কি এরকমের পানির উপর আবার কাচ দিয়ে ফিট করা সব সিঁড়ি, উপরের রাস্তা সব কাচের রাস্তা, ভিতরে বড় বড় মাছগুলা দৌড়াইতেছে, দেখা যাইতেছে, কিন্তু বোঝা যাইতেছে না যে এখানে কাজ দেওয়া, বোঝা যাইতেছে পানির মধ্যে মাছগুলা দৌড়াইতেছে। হযরত যখন রানী বিলকিস যখন আসলেন, আসার পরে রানী বিলকিসকে বলা হলো উদখুলিস সারহা, এই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেন, বাদশা আপনার সাথে একটু কথা বলবে। ফালাম্মা রাআত
হাসিবাত লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা। যখন উনি ওইটা দেখলেন, মনে করলেন যেখানে পানি, সাথে সাথে উনি কি করলেন, দুই পাও থেকে কাপড় উঁচা করলেন। তখন বাদশাহ সুলাইমান বললেন যে, হে রানী, খবরদার খবরদার, কাপড় আপনি উঁচা করবেন না, কাপড় উঁচা করবেন না। তখন রানী বিলকিস চিন্তা করলেন, এক তো বোকা হইলাম, আমার সিংহাসন সে 4000 মাইল দূর থেকে এনে এই রানী এরকম বাদশাহ সুলাইমান রেখে দিয়েছে। এরপরে কি করলেন, এরকম কাছে নির্মিত ঘর বানিয়েছেন, এইখানে বসে আমি লজ্জিত হলাম, কাপড় উঁচা করলাম, একটা শরমের ব্যাপার, শরমের ব্যাপার। সাথে সাথে বলতেছে, রব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, রব্বি ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ পাক, আমি বড় জালেম, আমি বড় জালেম, আমি বড় জালেম, আল্লাহ পাক আমি জুলুম করেছি। আমরাও নামাজের মধ্যে বলি যে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজের মধ্যে আল্লাহ পাকের সামনে বিনয়ী ভাবে বসে বলি, আল্লাহ পাক আমি বড় জালেম, রব্বিন্নি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ পাক আমি বড় জালেম, বড় জুলুম করছি। আল্লাহ পাক, তুমি আমাকে ইবাদতের কথা বলছো, আমি ইবাদত করলে নাফরমানি করছি, আমি বড় জালেম। রব্বি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ পাক তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না, তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে, বাবাই মনে হয় পারবে। আপনাকে কিন্তু অনেক বাবা আছে, এরা পারবে। আমরা নামাজের মধ্যে বলি, তুমি ছাড়া আর কেউ পারবে না, তুমি ছাড়া আর কেউ পারবে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম, আল্লাহ পরিপূর্ণভাবে আমাকে মাফ করে দেন, মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ পাক ক্ষমা তো আপনি করবেন, ওয়ারহামনি আমার উপর দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ পাক আপনি ক্ষমাশীল, মেহেরবান। এই দোয়া নামাজের মধ্যে আমরা করতে থাকি। রানী বিলকিস বলতেছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস বলছে, আল্লাহ পাক আমি বড় জালেম, আমি বড় জালেম, জুলুম করেছি, গাছ পূজা করেছি, পাথরের পূজা করেছি, সূর্য পূজা করেছি, চন্দ্র পূজা করেছি, নিষ্প্রাণ জিনিস আমি সিজদা করেছি। আল্লাহ পাক পরিশেষে আমি তোমার একজন পয়গম্বরের কাছে আসলাম, সুলাইমান পয়গম্বরের কাছে আসলাম। আল্লাহ পাক আমি তওবা করতেছি, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, বুড়া বয়সে এসে যদি আল্লাহর কাছে তওবা করে, 70 বছরের কাটটা কাফেরও যদি হয়, বুড়া বয়সে চোখের পানি ফালাই বলছে, আল্লাহ পাক আমি বড় জালেম, জুলুম করছি, এতদিন নামাজ পড়ি নাই, আর নামাজ ছাড়বো না, এতদিন হারাম খাইছি, আর হারাম খাবো না, এতদিন ভাইরে কষ্ট দিছি, আর কষ্ট দিবে না, এতদিন তোমার নাফরমানি করছি, আর করবো না। আল্লাহ পাক বুড়া বয়সে তওবা করলাম, আল্লাহ পাক সাথে সাথে তওবা কবুল করে নেন। রানী বিলকিস তওবা করলেন, সাথে সাথে মন্ত্রী পরিষদের সদস্যরা কাঁদতেছে, ওই 12,000 যে লোক আসছে সবাই কাঁদতেছে, আর বাদশাহ সুলাইমানের কাছে বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, আমাদের রানীকে আর লজ্জা দিয়েন না, আমাদের রানীকে লজ্জা দিয়েন না, আমাদেরকে আর লজ্জা দিয়েন না, আমরা সকলে মুসলমান হয়ে গেলাম, সকলে মুসলমান হয়ে গেলাম, তবে আমাদের একটা দাবি আপনার কাছে, আমাদের রানীকে আপনি বিশেষ সম্মান দান করেন, আপনার জীবন সঙ্গিনী হিসাবে আমাদের রানীকে আপনি গ্রহণ করেন। বাদশাহ সুলাইমান তাদের আবদার রাখলেন, রাখার পরে কি করলেন, এরকম রানী বিলকিসকে তার জীবন সঙ্গিনী বানাই নিলেন। ঘটনা আছে, রানী বিলকিস যখন আসতেছে লজ্জায়, রানী বিলকিস আসতেছে মাথা ঢাইকে আসতেছে লজ্জায়, মেয়েরা কিন্তু মাথা ডাকে, মেয়েরা কি করে, মাথা ডাকে, কিন্তু অনেক সময় লজ্জায় ডাকে, কথা বলে না কেন, কিন্তু পর্দা করে না, লজ্জায় ডাকে। যেই মেয়ের মধ্যে লজ্জা বেশি, এই মেয়েটা হলো ভালো মেয়ে, পবিত্র মেয়ে। লজ্জা হলো মেয়েদের জন্য, এটা হলো লজ্জা হলো ইমানের অঙ্গ। ইমানের কি বলুন, ইমানের অঙ্গ। এই জন্য আমি মায়েদেরকে বলবো, আমার সোনার মা বোনেরা শোনো দিয়ে মন,
নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া শোনো নারী কোনোই মূল্য নাই। আছে বলেন আছে? পর্দা ছাড়া কোনো মায়ের মূল্য হয় না। যেই মেয়েটা হাইওয়ান জানের মতো চলে ওইটার বিয়ে হইতে চায় না, বলে এই মেয়েটা খারাপ। কিন্তু যেই মেয়েটা পর্দার মধ্যে থাকে, নেক আমল করে, ওই মেয়েটাকে সবাই গ্রহণ করে নেয়। পর্দা করে চললে নারী পাবে যে সে শ্রদ্ধা, নেক আমলের পোশাক পরো করো দিনের পর্দা। আমার সোনার মা বোনেরা শোনো দিয়ে মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া শোনো নারী কোনোই মূল্য নাই। পত্রিকারও পাতা খুললে গায়ে দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। কোন বোরকা পরা মেয়েরা এসিড দ্বারা নির্যাতিত হয় না, কোন বোরকা পরা মেয়েরা ধর্ষিত হয় না। বেপর্দা মেয়েরা অ্যাসিড নিক্ষিপ্ত হয়, বেপর্দা মেয়েরা নির্যাতিত হয়। কথা বলেন ঠিক না? পর্দা করে চললে নারী পাবে যে সে শ্রদ্ধা। যেই মেয়েটা পর্দা করে সবাই তাকে সম্মান করে, ইজ্জত করে। দোকানে গেলে বলে খালাম্মা বলে, মায়ের বোন বলে খালাম্মা বলে। কথা বলেন না কেন? খালাম্মা আপনি বসেন, চাচি আম্মা আপনি বসেন। ওই দোকানদার তার চাচির সম্মান দেয়, দোকানদার তার খালার সম্মান দেয়, দোকানদার আবার আম্মার সম্মান দেয়। যদি পর্দা না করে তাহলে তার সম্মান থাকে না। পর্দা করে চললে নারী পাবে যে সে শ্রদ্ধা, নেক আমলের পোশাক পরো করো দিনের পর্দা। এরকম রানী বিলকিস কি করছে? এরকমের এরকম মাথা ডাইকা এরকমের বাদশাহ সুলাইমানের কাছে আসছে, বসে এরকম রানী বিলকিস এরকম কাঁদতেছে। আল্লাহ পাকের কাছে তওবা করলেন, রানী বিলকিস তওবা করলেন, আল্লাহ পাক গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। এই রানী, এই বাদশাহ সুলাইমান একবার কি করতেছেন? যাইতেছে, সমগ্র পৃথিবীর বাদশাহ উনি যাইতেছেন, হাওয়াই তক্তে করে যাইতেছেন। এক কৃষক বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে বলেন? সুবহানাল্লাহ। বলার সাথে সাথে সুলাইমান পয়গম্বর কি করলেন? ওই বাতাসকে নির্দেশ করলেন, হে বাতাস আমার সিংহাসন কি করে এরকমের ওই কৃষকের পাশে নামাও। কি এরকম সুলাইমান পয়গম্বরের সিংহাসন ওই মাঠের মধ্যে নামলো। নামার সাথে সাথে ওই কৃষককে বলেন, ও ভাই তুমি কি বললে? ও ভাই তুমি কি বললে? তখন ওই কৃষক বলতেছে যে, হে মহারাজ, রাষ্ট্রপ্রধান, সমগ্র পৃথিবীর বাদশা, আমি বিস্ময় বোধ করতেছিলাম, বলতেছিলাম যে সুবহানাল্লাহ, আল্লাহ পাক সুলাইমানকে কত বাদশাহী দান করেছে। হযরত সুলাইমান পয়গম্বর বললেন যে শোনো ভাই, আমি যে এই রকম সমগ্র বিশ্বের বাদশা, আমার বাদশাহী কিন্তু শেষ হয়ে যাবে। কথা বলেন? আমার বাদশাহী শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যে তাসবিহ পড়ছো, আল্লাহর নাম নিছো, এই যে তাসবির সব, এটা কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। নবীজি বলেন যে আনতামুতা ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ, এমন ভাবে তুমি আল্লাহর কাছে যেন উপস্থিত হতে পারো, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা, হাজার মে जिधर देखता हो मैं तो ही तू हाय। আসমান আল্লাহকে স্মরণ করে, জমিন আল্লাহকে স্মরণ করে, পাথরে পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকে। আমি কত বড় নাফরমান, আমি আল্লাহকে ডাকতে পারি না। নবীজি বলেন যে লাইসা তাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা। বেহেশতের মধ্যে মানুষ আফসোস করতে থাকবে ওই সময়ের জন্য যেই সময়টা আল্লাহর জিকির করে নাই, আল্লাহর জিকির করে নাই। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদ সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা, শামস কমর সুরখ জমিন আঞ্জাম আখতার, দশতে দেওয়াল ওয়াদি সাহারা ও সমুন্দর, মোর মুলক তামে তোর তৈর কবুতর, শামু से हर जुल्मत जो अहमर असगर, गुलजार गुल पुरग शजर किसने बनाया, मैं तलब उसी का हो ये सब जिसने बनाया। ও যার কথা কয় প্রজাপতি
ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ জোরে, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামের আজান, তার নামেরই করছে জিকির আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ জোরে, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, তার প্রেমেতে আশেক হয়ে পাগল হয়েছে কেউ। আছে কেমন আল্লাহ না পাগল, তার প্রেমেতে আশেক হয়ে পাগল হয়েছে কেউ, তার নামেরই করছে জিকির আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। এই জন্য বাবারা যখন আমরা এরকম ক্ষেতের মধ্যে চকের মধ্যে পাতারের মধ্যে কাজ করব, কেউ থাকবে না, থাকবেন আল্লাহ, আমরা আল্লাহকে ডাকতে থাকবো। নবীজি বলেন যখন বান্দা আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহ নিজেই বলেন ইজা জাকারানি ফি নাফসি, বান্দা যখন আমাকে ডাকে, পাতারের মধ্যে বসে ডাক দেয়, মসজিদের মধ্যে বসে ডাক দেয়, ঘরের মধ্যে বসে যখন বান্দা আমার জিকির করতে থাকে, আমিও বান্দাকে ডাকতে থাকি। আমাকে আল্লাহ ডাকবেন, আল্লাহ ডাকবেন যে শঙ্করদি গ্রামের অমুকের ছেলে অমুক, হে ফেরেশতারা দেখো আমাকে ডাকতেছে। এই জন্য ইনশাল্লাহ সর্বদা আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলার কালামের যেখানে মজলিস হবে সেখানে বসবো, দিনী আলোচনা শুনবো, এটাও আল্লাহ তাআলার জিকিরের মজলিস। ইনশাল্লাহ বসবো তো ইনশাল্লাহ।